ইউটিউবে কনটেন্ট বা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওর কিন্তু অনেক অ্যানালাইসিস থাকে যেগুলো হচ্ছে ইউটিউব অ্যাপ দিয়ে বের করা যায় না। সেটার জন্য বেস্ট অ্যাপ হচ্ছে ইউটিউব স্টুডিও। অনেকে এই অ্যাপটা কিভাবে প্রপারলি ইউজ করে জানেন না। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউব স্টুডিও অ্যাপটা ব্যবহার করে আপনার ভিডিওর খুঁটিনাটি অনেক ইনফরমেশন আপনি অ্যানালাইসিস করতে পারবেন। একটা প্রপার গাইডলাইন ভিডিও বলতে পারেন। সাথে আছে আমি আশফাক নাসিব অভিনন্দন। আপনারা দেখছেন আশফাক নাসিব টেক। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্লে স্টোরে ইউটিউব স্টুডিও অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর এটা হচ্ছে আপনার অ্যাপের ইন্টারফেস। এই অ্যাপে আসলে অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার ভিডিওর ব্যাপারে ইনফরমেশন আপনি এই অ্যাপ থেকে পেয়ে যাবেন। তো এক করে আমি আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি। প্রথমত আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদম উপরে আপনার চ্যানেলের যে একদম বেসিক ইনফরমেশনগুলো সেইগুলো, এবং একটু নিচে নামলেই দেখতে পাবেন এখানে আছে হচ্ছে চ্যানেল অ্যানালাইটিক্স। এই চ্যানেল অ্যানালাইটিক্সের মধ্যে আপনার লাস্ট ১ মাসের বা লাস্ট ২৮ দিনের কিছু ইনফরমেশন শো করবে। যেমন এখানে হচ্ছে আপনার গত ২৮ দিনের ভিউজ কত ছিল এখানে। তারপরে এখানে আপনার গত লাস্ট ২৮ দিনের সাবস্ক্রাইবার কত ছিল। এরপর হচ্ছে এখানে ওয়াচ টাইম কত ছিল আপনার, এবং আপনার এস্টিমেটেড রেভিনিউ বা যেটা Google AdSense এ আর্নিং সেটা এখান থেকে শো করবে। এবং একটু যদি নিচে স্ক্রল করেন তাহলে এখানে পাবেন হচ্ছে আপনারা লেটেস্ট পাবলিশড কনটেন্ট, মানে আপনার একদম লাস্ট যে ভিডিওগুলো আপলোড করেছেন সেখান থেকে ৩ টা ভিডিও এইখানে শো করবে। তো দেখেন, এটা হচ্ছে আপনার প্রাইমারি ইন্টারফেস অ্যাপটার। এরপর আমরা যদি একটু নিচে যাই এখানে দেখতে পাবো বেশ কিছু সেকশন আছে। আমরা যদি এখান থেকে কনটেন্টে চলে যাই, এখানে আপনারা দেখতে পারবেন কনটেন্টে যাওয়ার পর আপনি ভিডিও আপলোড করার পরে মেইনলি এখান থেকে যদি ভিউ অলে দেন, আপনার এখানে যতগুলো ভিডিও আপনি এখন পর্যন্ত আপলোড করেছেন আপনার চ্যানেলে, এই প্রত্যেকটা ভিডিও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে উপরে দেখেন আপনি কিন্তু আলাদাভাবে ভিডিওগুলোকে ফিল্টার করতে পারবেন। ধরেন আপনার কোনো একটা ভিডিও লাগবে যেটা হচ্ছে খুব ভিউ ছিল, এখানে শর্ট বাই যদি আপনি মোস্ট ভিউতে দেন তাহলে দেখবেন যে সবচেয়ে বেশি ভিউ হওয়া ভিডিওগুলো এখানে একবারে শো করবে। যেমন এখানে দেখাচ্ছে এই ভিডিওতে ৫ লাখের উপরে ভিউ ছিল, এটা একদম টপে আছে। তারপরে আছে ১ লাখের উপর একটা ভিউ, এটা আছে সেকেন্ডে। এরপর আছে আরেকটা, এই যে ফটোশপের কোর্সটা ৬৬,০০০ ভিউ, এটা এসেছে থার্ডে। এভাবে ভিউ অনুযায়ী কিন্তু ভিডিওগুলো র‍্যাংক হয়ে গেল। এভাবে চাইলে আপনারা একটা নির্দিষ্ট ভিডিও সহজে খুঁজে বের করতে পারবেন। এখানে দেখেন, আমি যদি মোস্ট রিসেন্ট দেই, এটা ডিফল্ট ভাবে থাকে। এখান থেকে আপনারা ভিজিবিলিটি, ভিউজ, মনিটাইজেশন, রেস্ট্রিকশন এভাবে আলাদা করে ভিডিওগুলোকে ফিল্টার করতে পারবেন এখান থেকে। আমি যদি এখান থেকে ব্যাক করি, আবারও যদি এখানে একটু যাই ভিউ অলে, এখান থেকে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারবেন যেকোনো ভিডিও। ধরেন আপনার একটা ভিডিও খুঁজে বের করতে হবে। যেমন হচ্ছে আমি যদি লিখি এখানে ফ্লাশ, ধরেন একটা আগের ভিডিও আপনি এখান থেকে এডিট করবেন। তো আমি এখান থেকে ধরেন ফ্লাশ লিখে সার্চ করলাম। আমার এই যে এই ভিডিওটা ধরেন আমি এডিট করব। তো আমি এখান থেকে 3 ডটে ট্যাপ করে এখান থেকে যদি এডিটে যাই, এখানে কিন্তু আমরা এই ভিডিওটাকে এখান থেকে আমরা ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন এখানে জায়গায় দেখেন, ভিডিওর টাইটেল, ভিজিবিলিটি, অডিয়েন্স, ডেসক্রিপশন। এছাড়াও এখানে যে বিষয়গুলো আছে অ্যাট্রিবিউটস এর মধ্যে গেলে এই যে টেক্সট এই প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে যেকোনো টাইম এডিট করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে গেল হচ্ছে কনটেন্ট সেকশন। কনটেন্ট সেকশনের মধ্যে যে আপনারা যত ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন, সেগুলোকে আলাদাভাবে এডিট করতে পারবেন। এরপর যদি আমরা অ্যানালিটিক্স এ যাই, এটা হচ্ছে মেইন এই অ্যাপের ইন্টারেস্টিং ফ্যাক্টরটা। এখান থেকে প্রচুর পরিমাণে ইনফরমেশন ভিডিওর ব্যাপারে এনালাইসিস করা যায়। যেমন এখানে যদি প্রথমে আমরা ভিউর মধ্যে চলে যাই, এখানে আবার অনেকগুলো বিষয় আছে দেখেন। ভিউতে গেলে এখানে হচ্ছে আপনার উপরে একটা সেকশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি লাস্ট ৭ দিনের, ২৮ দিনের, ৯০ দিনের, ১ বছরের কোনো নির্দিষ্ট মাসের ভিউজ দেখতে পারবেন যে আপনার ওই সময়টাতে আসলে কতটুকু ভিউ ছিল আপনার চ্যানেলে। যেমন দেখেন, আমি যদি চাই যে গত ৩ মাসের আমার ভিউ আমি দেখতে, ৩ মাস মানে হচ্ছে ৯০ দিন। তো আমি যদি এখানে ৯০ দিন দেই, তাহলে আমার এই গত ৯০ দিনে আমার চ্যানেলে এই যে ৬০,০০০ এর মতো ভিউ হয়েছে। এইভাবে চাইলে আপনারা যেকোনো নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডের ভিউ এখান থেকে বের করতে পারবেন। আমি যদি চাই ১ বছরের ভিউ বের করতে, ৩৬৫ তে দিলে এই যে ১ বছরে ২,৭১,০০০ ভিউ এখানে এসেছে। তো এইভাবে চাইলে আপনারা যেকোনো একটা নির্দিষ্ট সময়ের ভিউজ এখান থেকে বের করতে পারবেন। আমি এখান থেকে ব্যাক করছি, এবং এখান থেকে ব্যাক করার পরে আমি যদি একটু নিচে স্ক্রল করি, তাহলে এখানে দেখতে পারবো টপ কনটেন্ট। বিগত ২৮ দিনের মধ্যে আপনার যে কনটেন্টগুলো সবচেয়ে বেশি পপুলার হয়েছে বা বেশি ভিউ হয়েছে, সেগুলো এখানে শো করবে। যে কনটেন্টগুলো ভিউ বেশি পাচ্ছে, এখানে কয়েকটা শো করবে। আপনি যদি ট্যাপ করেন, তাহলে হচ্ছে আপনার এখানে একদম প্রত্যেকটা ইনফরমেশন মানে পেয়ে যাবেন যে এই ভিডিওগুলো র‍্যাংকিং এ আছে লাস্ট ১ মাসের বা ২৮ দিনের। এইবার দেখেন রিয়েল টাইম সেকশন। রিয়েল টাইম সেকশনটা কি? এখান থেকে আপনি একদম রিয়েল টাইম মানে লাইভ আপডেট ভিউর লাস্ট ৪৮ ঘন্টায় আপনার কতটা ভিউ হয়েছে সেটা এখানে শো করবে। এখানে দেখেন ১,০৭৬ শো করছে। আপনি চাইলে
লাস্ট ১ মিনিটে একদম রিয়াল টাইম মানে এখন থেকে লাস্ট ১ মিনিট ৬০ সেকেন্ড আগে কতটুকু ভিউ হয়েছে সেটা এখানে ৬০ মিনিটের উপর দিলে দেখেন এখানে চলে আসবে যে লাস্ট ১ মিনিটে আপনার কতটুকু ভিউ হয়েছে। এখান থেকে আপনারা রিয়াল টাইম ভিউ দেখতে পারবেন এবং সেই ভিউগুলো আবার কোন ভিডিওতে কত হয়েছে সেটা এখানে দেখতে পারবেন। যেমন আমি যদি 48 আওয়ার্স দেই, এখানে লাস্ট ৪৮ ঘন্টা এই যে ৩৪২ টা ভিউ, ১০৭৭ টা ভিউ হচ্ছে টোটাল। আর এর মধ্যে ৩৪২ টা হয়েছে এটায়, ১১৫ টা হয়েছে এটায়। এভাবে আপনারা দেখতে পারবেন। আমি এখান থেকে একটু ব্যাক করি এবং একটু উপরে চলে যাই এবং এখান থেকে দেখবেন আমি একটু উপরে এটা শেষ করি। এখান থেকে ওয়াচ টাইম আছে। এখান থেকে আপনারা ওয়াচ টাইম দেখতে পারবেন একইভাবে। ওই একই সিস্টেমে ৭ দিনের ওয়াচ টাইম, ২৮ দিনের ওয়াচ টাইম, ৯০ দিনের ওয়াচ টাইম, ১ বছরের। এভাবে আপনারা আলাদা, আলাদাভাবে কোন ভিডিওতে কোন টাইমে কতটুকু ওয়াচ টাইম এসেছে এখান থেকে বের করতে পারবেন। এছাড়াও এখানে দেখবেন কোন ভিডিওতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম এসেছে, টপ কনটেন্ট এখানেও আছে এবং এইখানে দেখেন আপনার একটা ইউজার টাইম শো করছে। যেমন দেখেন ওয়াচ টাইম দেখাচ্ছে ৯৩০ ঘন্টা। এটা হচ্ছে আপনার ২৮ দিনের মানে লাস্ট ১ মাসে আমার ৯৩০ ঘন্টার মতো ওয়াচ টাইম হয়েছে। এটা হচ্ছে সাধারণত আমার যতটুকু হয় ৯৪০ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা বা ১ ঘন্টা এরকম হচ্ছে এই রেঞ্জের মধ্যে থেকে ৯.৭ ঘন্টা এখান থেকে কিন্তু কম। মানে টিপিক্যাল রেঞ্জের থেকে যে কতটুকু কম বা বেশি সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে ওই একইভাবে ভিউজের মতো এটা এনালাইসিস করতে পারবেন। এরপরে একইভাবে সাবস্ক্রাইবার আপনি এখানে এনালাইসিস করতে পারবেন। বিগত ৭ দিনের, ২৮ দিনের, ৯০ দিনের, ৩৬৫ দিনে কতগুলো সাবস্ক্রাইবার আপনার গেইন হয়েছে এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আমি যদি চাই ১ বছরে আমার সাবস্ক্রাইবার বের করতে ৩৬৫ দিয়ে দিলাম। এখানে আমার দেখাবে যে ১ বছরে আমার সাবস্ক্রাইবার এবং কোন ভিডিও থেকে কতটা সাবস্ক্রাইবার এসেছে মানে আসছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। প্রত্যেকটা সিস্টেম একই। আমি যদি চাই যে আমার ধরেন ফর এক্সাম্পল আমি জানুয়ারি মাসে কতগুলো সাবস্ক্রাইবার গেইন করেছি সেটা দেখব। জানুয়ারির উপর ট্যাপ করলে আমার এখানে দেখেন এই যে গ্রাফ আকারে কিন্তু এখানে চলে আসবে। জানুয়ারিতে আমার ১৯১ ছিল। গ্রাফটা দেখে আপনি একটা আইডিয়া পাবেন যে কোন মাসে আপনার সাবস্ক্রাইবার গ্রোথ কতটুকু ছিল, কোন মাসে কমে গিয়েছে, কোন মাসে বেড়ে গিয়েছে। এগুলো আপনি দেখতে পাবেন। যেমন এখানে সেপ্টেম্বরে অনেক হাই ছিল ৪৪২, এখানে আবার কমে গিয়েছে ডিসেম্বর এবং জানুয়ারিতে। তো এরপর এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা যদি স্ক্রল করি এটা হচ্ছে এস্টিমেটেড রেভিনিউ একই সিস্টেম জাস্ট আপনার রেভিনিউ কত সেটা আপনি আলাদাভাবে দেখতে পারবেন। এরপর যদি কনটেন্টে যাই তো কনটেন্টে যাওয়ার পরে আপনি এখান থেকে আলাদা আলাদাভাবে দেখতে পারবেন। যেমন আপনার ভিউজের মধ্যে যান ওই একই যেটা হচ্ছে আপনার কেবল দেখালাম একই রকম। এখানে দেখেন একটা নতুন বিষয় আছে ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে কতজন মানুষের সামনে আপনার ভিডিওটা গিয়েছে সেটা এখানে শো করবে। যেমন দেখেন লাস্ট ২৮ দিনে ১,৩২,০০০ হচ্ছে ইমপ্রেশন ছিল। কোন ভিডিওতে কত ইমপ্রেশন আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। একই সিস্টেমে নির্দিষ্ট টাইমের ইমপ্রেশন এখান থেকে দেখতে পারবেন। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার ভিডিওটা দেখে কতজন ক্লিক করেছে সেটার একটা পার্সেন্টেজ মানে ১০০ জনের মধ্যে কতজন আপনার ভিডিওটা দেখে ক্লিক করলো সেটার একটা শতকরা আপনি এখান থেকে বলতে পারেন। এখানে হচ্ছে পে 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 10.1% ছিল আমার লাস্ট ২৮ দিনে। এভাবে আপনি আলাদা, আলাদা টাইম রেটের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখান থেকে বের করতে পারবেন। এছাড়াও এখানে হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন। আপনার ভিডিওটা কত মিনিট মানুষ এভারেজে দেখেছে তার একটা হিসাব আপনি এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে হচ্ছে আপনারা ওই টাইম পিরিয়ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে আছে এই জিনিসগুলো। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি, এগুলো ওই একই যেগুলো দেখালাম যে এখানে যে টপ ভিডিওস গুলো আছে, যে লাস্ট ২৮ দিনে কোন ভিডিওগুলো টপ করেছে সেটা এখানে লিস্ট। এরপর দেখেন এখানে একটা ইম্পোর্টেন্ট ব্যাপার হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। আপনার ভিডিওগুলো কিভাবে মানুষ আসলে পাচ্ছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আমার ভিডিও আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ইউটিউব সার্চ করে মানুষ বের করেছে আরকি। ইউটিউব সার্চ আছে 68.5%। ব্রাউজ ফিচার হচ্ছে মানে ইউটিউব যখন মানুষ স্ক্রল করে তখন সামনে যে আসে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার। সেটা হচ্ছে ৭.৭%। আর হচ্ছে আদার্স ফিচারগুলো হচ্ছে আপনার এখান থেকে দেখেন 5.66%। আপনি যদি ভেতরে যান এখানে আরো ডিটেইলে দেখতে পারবেন যে ১২,৫০০ এর মতো ভিউজ হচ্ছে আপনার লাস্ট ২৮ দিনে ইউটিউব সার্চ করে এসেছে। ব্রাউজ ফিচারে হচ্ছে আপনার ১৫০০ মতো ভিউ, ১৪০০ ভিউ এখানে এসেছে। এভাবে সাজেস্টেড ভিডিও এসেছে হচ্ছে মানে একটা ভিডিও দেখার সময় আপনার পরবর্তীতে আমরা দেখি যে সাজেশন যে পাশে আসে সেগুলো এসেছে হচ্ছে আপনার ৫.৪%। এভাবে আপনারা প্রত্যেকটা জিনিস এইখান থেকে দেখতে পাবেন। আপনার একদম যত ভিউ আছে প্রত্যেকটা ভিউর আপনার একদম পাই টু পাই হিসাব আপনি এখান থেকে পেয়ে যাবেন যে কোন ভিডিওর আসলে সোর্স কি। এখানে দেখতে পাচ্ছেন এন্ড স্ক্রিন থেকে, নোটিফিকেশন থেকে, ভিডিও কার্স থেকে কোন জায়গা থেকে কোন সময়ে কতটুকু ভিউ এসেছে আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা যদি ব্যাক করি এখান থেকে এবং এখান থেকে স্ক্রল করি ইউটিউব সার্চ টার্মস এটা হচ্ছে কোন কিওয়ার্ড গুলো সার্চ করে মানুষ আপনার ভিডিও পেয়েছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন এখানে হচ্ছে আমরা যদি যাই
এখানে এই যে Photoshop টিউটোরিয়াল বাংলা লিখে সবচেয়ে বেশি সার্চ করেছে মানুষ আমার ভিডিওগুলো বের করার জন্য। এখানে আপনারা প্রত্যেকটা ট্যাগ পেয়ে যাবেন। এগুলো আপনি ইন ফিউচার ইউজ করতে পারেন বা এই ট্যাগগুলোর প্রতি অ্যাটেনশন দিতে পারেন। যে কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে ভালো ইফেক্টিভ ভাবে কাজ করছে। এই জিনিসগুলো বের করতেই মেইনলি YouTube স্টুডিও এবং এগুলো বোঝার জন্য মেইনলি YouTube স্টুডিও অ্যাপটা আপনারা ইউজ করবেন। তো এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর আমরা যদি দেখি এখানে কনটেন্ট সাজেস্টিং ইউ কোন কনটেন্ট বা কোন ভিডিওগুলো আপনার ভিডিওগুলো সাজেস্ট করছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখেন শুধুমাত্র যে এখানে আপনার ভিডিও তা কিন্তু না। অন্য কারো ভিডিও যদি থাকে সেটা এখান থেকে শো করবে যেই ভিডিওগুলো আপনার ভিডিও সাজেস্ট করছে। আপনি ওই ভিডিওকে টার্গেট করে ওই টাইপের আরো ভিডিও কিন্তু বানাতে পারেন এটা দেখে। তো এখান থেকে ব্যাক করলে আমরা এখান থেকে দেখি আরো এক্সটার্নাল সাইটস অর অ্যাপস মানে YouTube এর বাইরেও কোন সোর্স থেকে আপনার ভিউজ আসছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন YouTube, Google সার্চ আছে এখানে হচ্ছে 42%, WhatsApp আছে, Facebook আছে। এগুলোর মধ্যে ট্যাপ করলে আপনারা এই একই সিস্টেমে উপর থেকে টাইম চেঞ্জ করে এবং এখান থেকে স্ক্রল করে একদম ইন ডিটেইল এখান থেকে দেখতে পারবেন। ব্যাক করলাম। এরপর হচ্ছে প্লেলিস্ট। আপনারা কোন প্লেলিস্টগুলো আপনার ভিডিওগুলো কোন প্লেলিস্ট থেকে ভিউ বেশি আসছে সেটা এখান থেকে। এরপর দেখেন কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন কোন ভিডিওগুলো আসলে আপনার বেশি অডিয়েন্স রিটেনশন গেইন করছে আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক এখানে আপনারা কনটেন্টের মধ্যে ভিডিওসের মধ্যে থেকে শর্টস আলাদা করতে পারবেন। এখান থেকে পোস্টটা আলাদা করতে পারবেন। তো এটা মোটামুটি কনটেন্ট গেল। এবার যদি আসে অডিয়েন্সে। অডিয়েন্স থেকে আপনি এখান থেকে রিটার্নিং ভিউয়ার্স দেখতে পারবেন। মানে কোন ভিউয়ার্স গুলো হচ্ছে ভিডিও দেখে আপনার আবার ফেরত এসেছে আপনার ভিডিওগুলো দেখার জন্য, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে ২ টা কালার দেওয়া আছে। একটা হচ্ছে আপনার ব্লু আরেকটা হচ্ছে আপনার আ এখানে কি বলে এটাকে পার্পল টাইপের কালার। এখানে পার্পল টাইপের কালারটা হচ্ছে আপনার আ রিটার্নিং ভিউয়ার্স কত এবং নিউ ভিউয়ার্স কত আপনার এখানে সেটার একটা আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে যদি আমরা দেখি আমাদের কোন ভিডিও থেকে রিটার্নিং ভিউয়ার বেশি আসছে বা হচ্ছে কম আসছে এটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এরপর আমরা এখান থেকে ইউনিক ভিউয়ার্স কত আমাদের সেটা এখান থেকে দেখতে পারবো এবং এখান থেকে আমরা আমাদের সাবস্ক্রাইবার দেখতে পারবো। এরপর দেখেন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। আমরা অনেকেই এই জিনিসটা নিয়ে খুবই কনফিউজড হয়ে যাই যে আমরা কখন ভিডিও আপলোড করব। এটা অনেকেই জানতে চান। তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনার চ্যানেলের অডিয়েন্স কখন বেশি অ্যাক্টিভ থাকছে। এখানে যদি যাই দেখেন আপনাদের একটু দেখাই। এখানে আপনার সপ্তাহে যে ৭ দিন সেই ৭ দিনের মধ্যে কোন সময়ে সবচেয়ে বেশি অডিয়েন্স আপনার থাকে ইউটিউবে সেটার একটা ডাটা এখানে আছে। যেমন দেখেন এখানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি ডার্ক টাইপের যে কালারটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভিউয়ার। যেমন এখানে যদি আমি দেখি এখানে ওয়েডনেসডে হচ্ছে আপনার এই যে ৬ টার পরে ৬:৩০ বা ৭ টার দিকে আমার হচ্ছে সবচেয়ে বেশি অডিয়েন্স। এখানে আমি আপনাদেরকে দেখাই। এটা ফোকাস হবে। এই যে এভাবে চাইলে আপনারা কোন সময়ে সবচেয়ে বেশি অডিয়েন্স থাকে আপনারা সেটা দেখে সেই টাইমে ভিডিও আপলোড করতে পারেন। যেমন আমি কিন্তু নরমালি সন্ধ্যার পরে ভিডিও আপলোড করি। বেশিরভাগ ভিডিও আসলে মানুষ তখনই দেখে। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে এই যে রাত্রের দিকে ১২টা থেকে ৬টার মধ্যে কিন্তু খুবই অডিয়েন্স কম। দুপুর ১২টা তো তেমন নেই। বাট এই যে ১টার দিকে একটু হচ্ছে। তারপরে হচ্ছে আপনার ৬টার পর থেকে কিন্তু বেশ পরিমাণ অডিয়েন্স এবং কি বারে স্যাটারডে, সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপর যদি আমরা ব্যাক করি, আমরা দেখি এখান থেকে ডিভাইস টাইপ, কোন ডিভাইস থেকে আপনার ভিডিও বেশি দেখা হচ্ছে। কম্পিউটার থেকে, মোবাইল থেকে প্রায় সমান পরিমাণ ভিডিও এখানে দেখা হচ্ছে দেখেন 49% করে। এরপর আপনার কোন এজের আ অডিয়েন্স আপনার চ্যানেলে আছে আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও এখান থেকে জেন্ডারও আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন যে কোন জেন্ডারের ভিডিও আপনার বেশি দেখে এবং জিওগ্রাফি থেকে কোন দেশের অডিয়েন্স আছে আপনার। যেমন আমার বাংলাদেশের অডিয়েন্সের পাশাপাশি কিন্তু ইন্ডিয়ারও অনেক অডিয়েন্স আছে, পাকিস্তানেরও কিছু অডিয়েন্স আছে। এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে দেখেন ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স মানে আপনার ভিডিওতে যে ওয়াচ টাইমটা আসছে সেটা সাবস্ক্রাইবার থেকে বেশি আসছে কতটুকু এবং নট সাবস্ক্রাইব বেশিরভাগ মানুষই কিন্তু দেখেন ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না। এখানে তার একটা প্রুফ আছে। যেমন বেশি যারা সাবস্ক্রাইব করেনি তাদের থেকেই 93.7% ওয়াচ টাইম আসছে। যারা সাবস্ক্রাইব করেছে তাদের থেকে 6.3%। তো এখান থেকে আপনারা এগুলো মেইনলি ইনফরমেশনগুলো দেখতে পারবেন আরকি। এরপর এখান থেকে রেভিনিউতে আপনার কতটুকু রেভিনিউ আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে মান্থলি তারপর হচ্ছে আপনার লাস্ট ১ বছরে এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো মোটামুটি অনেকগুলো কথা বলে ফেললাম এবং মোটামুটি এটাই ছিল হচ্ছে YouTube স্টুডিওর প্রপার অ্যাপটা। এই অ্যাপটা আসলে কেন ইউজ করবেন? এই অ্যাপটা ইউজ করে আপনারা অনেক ইনফরমেশন বের করতে পারবেন। যেগুলো হচ্ছে যেগুলো থেকে আইডিয়া নিয়ে আপনি পরবর্তী ভিডিও বানাতে পারেন বা হচ্ছে আ অন্যান্য ভিডিও আইডিয়া নিতে পারেন। যেমন দেখেন আমি যদি এখান থেকে কনটেন্ট এ যাই একটা জিনিস আপনাদের দেখাই। এখানে যদি অ্যানালাইটিক্স এ যাই এবং এখান থেকে ট্রেন্ডস এ যাই এখানে একটা সেকশন আছে।
এখানে কিন্তু আপনি আইডিয়া পাবেন ভিডিও যে কোন ভিডিওগুলো টপ সার্চে আছে বা আপনার নিশ যে চ্যানেলের বা যে ক্যাটাগরি সেখানে কোন ভিডিওগুলো ভালো টপ করছে বা আপনার কাছাকাছি ভিডিও সেগুলো থেকে আপনি এখান থেকে কিন্তু আইডিয়া পাবেন এই ট্রেন্ডিং সেকশন থেকে। তো এখান থেকে আপনারা একটা প্রপার আইডিয়া নিতে পারেন ট্রেন্ডিং নিয়ে। এখানে আরেকটা সেকশন আছে কমেডি যেটা মিস করে গেছে। যেটা হচ্ছে মেইনলি আপনার যে কমেন্টগুলো আছে সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য এবং লাস্ট ২৮ দিনে কতগুলো কমেন্ট এসেছে এবং আপনার চ্যানেলের হচ্ছে এখান থেকে টোটাল লাইফ টাইম কতগুলো কমেন্টস দেখেন এখানে লাইফ টাইমে গেলে এখানে ৩,৬১৮টা এগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন। মানে কমিউনিটি রিলেটেড যেই বিষয়গুলো সেগুলো এখান থেকে পাবেন। তো এই অ্যাপের ব্যাপারে মেইনলি এটাই ছিল। অ্যাপটা ইউজ করে আপনারা ইউটিউবের বা আপনার চ্যানেলের ব্যাপারে অনেক ইনফরমেশন বের করতে পারবেন। এটা ঘাটাঘাটি করলে আপনি রিসার্চ করতে পারবেন কোন ধরনের ভিডিও আপনার বানানো উচিত বা কোন ধরনের ভিডিও হচ্ছে আপনার বেশি ভিউ পাচ্ছে সেই ভিডিওগুলোর প্রতি আপনি অ্যাটেনশন দিতে পারেন। তো মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন, ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। খুব শীঘ্রই আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।